আসসালামু আলাইকুম। আজকে বলো তো আমি তোমাদেরকে কি বানিয়ে দেখাচ্ছি। সিক্রেট স্রেফ দুইটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, দুইটা না তিনটাই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা মজার স্বাদের তেহেরি বানাচ্ছি আজকে। এর জন্য প্রথমে আমি তেলের মধ্যে শুধু গোটা দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে, দুটা বড় এলাচি দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেখো, এখন এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে আমি যতটুক পরিমাণ রসুন দিব, রসুন বাটা তার ডাবল আদা বাটা দিব। এই জিনিসটা কিন্তু একটা দ্বিতীয় টেস্ট। এখানে আমি 3 চামচ রসুন বাটা দিয়েছি, এখন আমি 6 চামচ আদা বাটা দিব। এই টেস্টটা তোমরা মনে রাখবা, এই স্পেশাল তেহারি। এরপর আমি ভালো করে মশলাটা কষাবো। এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা দিব না, স্রেফ আদা আর রসুন আর গরম মশলা, এটা দিয়েই হবে আজকে তেহারি। তোমরা যদি এই রেসিপিটা মানে খেয়ে না দেখো তাহলে বুঝবা না যে কতটা মজার। আমি নিজেও অবাক হয়েছি। আমি তো অনেক টাইপেরই তেহারি বানিয়েছি, কিন্তু এমন শর্টকাট ইজি ওয়েতে যে এত সুন্দর তেহারি হয়, রান্না করা যায়, তা এটা রান্না করে আমি বুঝলাম অনেক মজা এবং অল্প ইনগ্রিডিয়েন্টস, ঝামেলা ছাড়া, মানে অন্যরকম। আর আর সবচেয়ে বড় কথা, এখানে সরিষার তেল দিয়ে করলে তেহারিটা ভালো হয়। আর এখন গোস্তগুলি দিয়ে দিব। এই গোস্তটাকে আমি নেড়ে চেড়ে অল্প আছে আমি প্রায় 1 ঘন্টা থেকে রান্না করব। টোটাল আমার তেহারি রান্নাতে 1.5 ঘন্টা টাইম যায়। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দেব সিদ্ধ হতে। এখন মিডিয়ামের থেকে একটু লো, কারণ আমি এটাকে অল্প আছেই, কোনো ঝোল টোল দেব না তেমন, অল্প আছেই আমি এটাকে সিদ্ধ করব, কষিয়ে নেব। ও, এতক্ষণ নিশ্চয়ই যারা দেখেছো, নিশ্চয়ই যদি ভাল লাগে তাহলে কি করবে, অবশ্যই লাইক বাটনটা দিবে, প্রেস করবে। কারণ তোমরা সবসময় ভুলে যাও বন্ধুরা সবাই কীভাবে লাইক বাটন দেখা যায়, অনেকেই প্রেস করো না, কিন্তু কমেন্টস করো। হ্যাঁ, তোমাদের কমেন্টস আমার অনেক ভালো লাগে, বিশ্বাস। অবশ্যই তোমরা লাইক বাটনটা প্রেস করবা, ভালো মন্দ যাই হোক তোমরা কমেন্টস করবা। তোমাদের কমেন্টস আসলেই আমি অনেক ভাল লাগে এবং আমি অনুপ্রাণিত হই যে তোমাদের কমেন্টস আমার জন্য অনেক ভ্যালুয়েবল। আমি আমার সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। আর যারা নতুন বন্ধু আছো, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিওর কোনো একটা জায়গা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু ফুল ওয়াচ দেই সবার ভিডিও দেখে। তোমরা, আশা করি তোমরা সবাই আমার প্রতি লয়াল থাকবা। আমি আমার জায়গায় সবসময় ঠিক থাকি। এখানে আমি ভাতটা রান্না করে নিচ্ছি, তার জন্য আমি 1.5 কেজি পোলাওর চাল নিয়েছি। এটা একটা ব্যাপার আছে। আমি সরিষার তেল দিয়ে ওখানে মানে সরিষার তেল দিয়ে ওখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে পরে আমি জাস্ট আর কোনো কিছু দিই নেই, চাল দিয়ে দিয়েছি 1.5 কেজি। কিন্তু এই আরেকটা ট্রিক্স দেখো, এখানে আমি কতগুলি পেঁয়াজ দিয়েছি। এই রান্নার 3টা ইনগ্রিডিয়েন্টস জরুরি, তা হচ্ছে আদা, রসুন আর এই পেঁয়াজ। একটা ছোট পেঁয়াজকে আমি 4 ভাগ করে নিয়েছি। দেখো কত বড় বড় করে। এখানে প্রায় আমি আধা কেজিরও বেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই রান্নাটা এই জিনিসটাই এই রান্নাটার ডিফারেন্স বাড়ায় এবং স্বাদ খুব বাড়ায়। আর কাঁচামরিচ, অনেকগুলি কাঁচামরিচ দিয়েছি, কিন্তু আমি কাটিনি এখানে। এটা খেয়াল করেছো? গোটা কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিলে আমি এই পাশের চুলায় আবার আমি পানি গরম দিয়ে দিয়েছি। এবার তোমরা চুলায় কেউ গরম করতে পারো, কেউ ফ্লাক্সে গরম করতে পারো। এখানে আমি 1.5 কেজি চালের জন্য আমি 7 মগ পানি দিয়েছি গরম।
আমার এই গ্লাসের ইয়ে করার জন্য। দেখো কি কি সুন্দর লাগছে। আসলে আমরা এক একজন এক একভাবে খাই, কিন্তু এটা একটা ডিফারেন্ট ওয়ে, সোজা এবং খুবই মজার। আমি নিজেই অবাক হয়ে গেছি ফার্স্ট টাইম এভাবে রান্না করে, যা আসলে খাওয়ার ইয়ে। আর আমার ভিডিওটা আমি আসলে অনেকবার চেষ্টা করেছি আর একটু ছোট করতে তোমাদেরকে দেখানোর জন্য, কিন্তু সরি বন্ধুরা, আমি এর থেকে ছোট আর এবার পারলামই না। মানে অনেক চেষ্টা করছি, কিন্তু এমন অংশগুলা বাদই দেওয়া মানে যায় না আর তোমাদের দেখানোর জন্য। মানে আর ছোট করতে পারিনি। কষ্ট হইলেও একটু ফুল ওয়াচ করবে প্লিজ, কারণ তোমাদের দরকার। যদি রান্নাটা দেখতে চাও, তাহলে শিখতে চাও, তাহলে অবশ্যই ফুল ওয়াচ করতে হবে, একটুও টানতে পারবে না, কারণ এটা প্রতিটা স্টেপই আসলে খুব জরুরি। দেখো আমি কিন্তু চালটার যখন পানিটা হালকা টেনে আসছে, পুরা না, তখন কিন্তু আমি আমার রান্না করা গোস্তটা আমি কিন্তু 1 ঘন্টা যাবৎ রান্না করেছি। মানে চুলা কমিয়ে আর কোনো ঝোল দিই নেই, ওই ওই আঁচেই আস্তে আস্তে পানি বের হয়ে গোস্তটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। আর আমি এখন ঢেলে দিয়েছি এখানে। এমনভাবে এই অবস্থায় মেশালে হয় কি, তোমার চালের সাথে গোস্তটা পুরাপুরি ভালো করে মানে প্রতিটা জায়গায় স্বাদটা মিশে, তুমি প্রতিটা ইয়েতে তুমি গোস্তের স্বাদটা পাবা এবং রাইসের স্বাদটাও পাবা। এখন আমি একটু ঢেকে দিচ্ছি পাশে। আমি এর জন্য আমি কী করছি, 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, বা তোমরা আর স্যাফরন নিয়েছি, সাথে আমি 1 টেবিল চামচের একটু বেশি কেওড়ার জল দিয়ে দিয়েছি এটার সাথে। এখন আমি এটার উপরে দিয়ে দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য। এটা কিন্তু তোমরা অপশনাল, দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। এটা আমার ভালো লাগে, একটু স্মেলটা বের হয়, সেটার জন্য হয়তো আমার কাছে একটু ডিফারেন্ট লাগে, তাই আমি দুধ আর স্যাফরন আর গোলাপ জলটা কেওড়ার জলটা দিয়েছি। তোমরা দিলেও দিতে পারো, না দিলেও কিন্তু এটা মানে অনেক ভালো হবে। এটার মানে মজার টেস্টের কোনো ইয়ে হবে না। হ্যাঁ, আর এভাবে আমি নেড়ে চেড়ে এখন আমি এটাকে দমে বসাবো। দমের জন্য আমি কি করেছি দেখো, এখানে আমি একটা সিলভারের প্লেট নিয়েছি, ওখানে আমি একটু পানি দিয়ে তার উপরে আমি আমার পোলাওটা আমি একটু কিশমিশও দিয়ে দিয়েছি। দেখো বসি আমি টেবিলে দিতে দিতেই দেখি শেষ। এখন সামান্য ছিল, ওইটাই তোমাদেরকে দেখাচ্ছি কোনো রকম ভিডিওটা দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।